আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আর এই মুহূর্তে সবাই ভালো আছি, কারণ আমরা কিন্তু অলরেডি বেড়াতে চলে এসেছি। আর ঘুরতে বেড়াতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর তবে এটা ঠিক, বেড়াতে গেলে কিন্তু আপু মন অনেকটাই ভালো হয়ে যায়, মন যদি খারাপ থাকে। তো আমরাও তাই করলাম। আর আমার মেয়েকে নিয়ে ঈদের মধ্যে কোথাও বের হওয়া হয়নি, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। আর এর মধ্যে ঈদের দিন থেকে তো বেশ গরম ছিল। তো আমরা যে দিনটা বের হয়েছিলাম ওই দিনটা গরম ছিল, কিন্তু অতটা ছিল না। তাও ওর মধ্যে বের হয়ে গেলাম। গরম তো থাকবেই, এর মধ্যে একটু ঘোরাঘুরি করে আসি। এই তো আমরা একটু চলে এসেছি আমাদের জায়গায়। আমার মেয়ে যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল সেটাতে উঠবে। এর আগে যখন একবার এসেছিলাম তখন এটাতে উঠেছিল। এটা কিন্তু ওর মনেই আছে, আমাকে বলতেছে আম্মু আমি কিন্তু ঘোড়ায় উঠবো। সেই জায়গায় সে যাবে, সে নেমেই বলতেছে আম্মু ওটা কোথায়, ওটা কোথায়, ওটাতে উঠবো। কারণ দেখা যায় যে ওর ওর মানে উঠার মতো তো আর কোনো নেই এই ঘোড়াটা ছাড়া। আর ওই পাশে আরেকটা রাইডার আছে, সেটাতে উঠতে পারবে। তেমন কোনো রাইডার নেই বাচ্চাদের যে উঠবে। তো আমি এটাতে ওকে উঠালাম। তো বেশ অনেকক্ষণ ধরে সেটা ঘোরাচ্ছিল, সে মজা পাচ্ছিল। যখন নামানোর টাইম হলো সে তো কোনোভাবেই নামবে না, বলতেছে আম্মু আমি নামবো না। কিন্তু ওর তো নামার টাইম হয়ে গিয়েছে। আর আমরা যেদিন এসেছিলাম ওই দিন আসলে এত ভিড় ছিল, এত ক্রাউড। ফ্রাইডে ছিল, ফ্রাইডে তো এমনি ভিড় হয়। তার ভিতরে আবার যারা মনে করেন গ্রামের বাড়িতে গিয়েছে ওরা ঈদ করে কিন্তু অলরেডি চলে আসছে ঢাকায়। তো তখন ওরা ঢাকায় আবার এসে কোথায় যাবে, তখন ওরা ঠিক আবার এখানে চলে আসছে। এর জন্য এতটা ক্রাউড ছিল। আমার আবার দেখা যায় এত ক্রাউডের মধ্যেও কোথাও ঘুরতে বেড়াতে ভালো লাগে না। দেখা যায় না পারা যায় শান্তিমতো হাঁটতে, মানুষের ভিড় ঠেলাঠেলি। আর আমার বাচ্চাটা এদিকে খুবই বিরক্ত করে। দেখা যায় আমরা তো ওইখানে আসলে ওই দুপুর করে আসা লাগে, বিকালবেলা রওনা দিলে দেখা যায় রাত হয়ে যায়, তখন ঘোরা যায় না, ভালো লাগে না। আর রাতের বেলা একটা সমস্যা, দেখা যায় গাড়ি ঘোড়া বেশি থাকে, তখন গাড়ি সাইড দিব নাকি মেয়েকে সামলাবো কোনোটা বুঝতে পারি না। তো আমার মেয়ে তো দোলনায় উঠবে। তো আমরা বড়রা আসছি যারা, তারা কি একটু মজা করবো না? তো আমাদেরও তো রাইডার আছে, আমরা সেটাতে উঠবো। তো আমার তো এমনিতেই দোলনায় উঠতে ভালোই লাগে। তো আমি দোলনায় উঠলাম, আর সেটা আমার মেয়ে কিছুতেই সহ্য করতে পারতেছে না। সে কেন উঠতে পারলো না, সে কেন উঠবে না? তা আমাকে তো মানে দেখে তার আরও কান্না মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আমাকে দেখে আর কান্না করে। তো এদিকে আমি কিন্তু ওকে নিতে চেয়েছিলাম। তো ওরা যারা এখানে লোক, ওরা বলতেছিল যে আপু যদি উঠান সেটা আপনাদের রিস্ক, আমরা কিন্তু সেটার জন্য দায়ী না। তো এরকম নাকি দুর্ঘটনা অনেক ঘটেছে। তো ভাবলো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কান্না করলে করুক, কান্না করলে তার সমস্যা নেই, কান্না করলে তো আর কিছু হবে না। তো আমি রিস্ক নিইনি, ও কান্না করুক, ওকে পরে নেমে আমি থামাবো। তো দোলনায় উঠতে কিন্তু ভালোই লাগতেছিল। পরে যখন দোলনা থেকে নেমেছে আমার মেয়ে কিন্তু বলতেছিল যে আম্মু আমি তো, তুমি তরমুজের উপরে বসেছিলে। আমি আবার কিছুতে মনে করতে পারতেছিলাম না যে কিসের উপরে বসেছিলাম, তরমুজ কোথায়। পরে কিন্তু নামার পরে বুঝেছি যে এটাকে মামুনি তরমুজ বলতেছিল। তো আর দোলনায় কিন্তু খুব বাতাস লাগতেছিল, এত জোরে বাতাস লাগতেছিল, ভালোই লাগতেছিল। আর নিচে যারা দাঁড়িয়ে ছিল ওরাও বলতেছে ওদের নাকি অনেক বাতাস লাগছিল। তো আমি যখন আবার নেমে গেলাম, যারা উঠলো উপরে, তখন আমিও সেটা ফিল করলাম যে হ্যাঁ আসলে অনেক বাতাস ছিল। তো ভালোই লাগতেছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ করে যখন থেমে যায় তখন আর ভালো লাগে না। তো সবারই মনে হয় তাই হয়, যখন একটা মানে খুব সুন্দর একটা মুডে যখন থাকা হয়, তখন যদি সেটা থেমে যায় তখন কিন্তু ভালো লাগে না। কিন্তু কী করা যাবে, থামতে তো হবে। এই তো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, মানে একটু পরেই থেমে যাবে। তো যাই হোক, আর একটা কথা বলবো আপুদের উদ্দেশ্যে, আবার বলবো আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু অনেক কষ্ট করি, কষ্ট করেই কিন্তু ভিডিও বানাতে হয়। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে করতে একটুও ভুলবেন না।